রমজানের ঈদের থেকে নিয়ে আগামী সফর মাস পর্যন্ত আপনারা কি কি করবেন এই ব্যাপারে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। যেমন ঈদের পর থেকে কিভাবে কাটাবেন এই বিষয়ে আলোচনা আছে। ঈদের পর থেকে 8টি করণীয় আলোচনা আছে। মিম্বরের আমানতের 10 নম্বর খণ্ডের আলোচনা, হজের আলোচনা, কোরবানির আলোচনা, গরু কিনবেন হাত পা চোখ কান দেখতে কেমন হবে এই আলোচনা, কোরবানির পরে মেহমানদারি করবেন এই মেহমানদারির কয়টা গুণ থাকতে হবে এই আলোচনা। এরপরে মুহররম মাসে মনে করে অনেকে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এটা মনে করা ঠিক আছে কিনা এই আলোচনা 10 নম্বর খণ্ডে। অনেকে পেঁচায় ডাকলে বা কাকে ডাকলে মনে করে হ্যাঁ রে আমার ছেলেটা মনে বিপদে আছে এরকম মনে করে, তো এগুলা মনে করা যাবে কিনা এই আলোচনাগুলা 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত। যাদের প্রয়োজন গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করবেন। হ্যাঁ, গাড়ির কাজ ভাঙা যাবে না। সবগুলা খণ্ডই যদি আপনার সামর্থ্য হয় সংগ্রহ করার চেষ্টা করেন। আমার বলার জন্য বলে দিলাম, উনি নিয়ে এসেছে। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ডে শিরিক বেদাত, 3য় খণ্ডে হালাল হারাম, 4র্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ডে নামাজ, 7ম 8ম খণ্ডে নাপাক পাকের আলোচনা। যেমন শীতকালে আপনারা হুজুরদেরকে খালি প্রশ্ন করে, হুজুর শুধু টিস্যু নিলে হবে না, পানি নিতেই হবে, এটা শীতকালে। আর গরমকালে কি বলে জানেন, হুজুর পানি নিলে হবে না, ঢিলাও লাগবে, এটা গরমকালে। তো আসলে কোনটা করবেন এটার আলোচনা 7 নম্বর 8 নম্বর খণ্ডে আছে। 9 নম্বর খণ্ডের আলোচনা যাকাত, রমজান এবং ঈদের দিন, ঈদের পরে কি করণীয়। আর 10 নম্বর খণ্ডে এই ঈদ থেকে নিয়ে সফর মাস পর্যন্ত আমাদের জীবনটা কিভাবে কাটানো উচিত এই আলোচনা। 1 থেকে 10 খণ্ড। ইনশাল্লাহ আরেকটা ঘোষণা, আগামী 2-3 মাস বা আরেকটু বেশি হতে পারে আরেকটি সংকলন আসবে ইনশাল্লাহ, নাম পাপ। কি পাপ নামে আশা করি লম্বা একটা সংকলন আসবে। আপনারা ইনশাল্লাহ ওই কথাগুলো স্মরণ রাখবেন। আমি যদি হায়াতে থাকি আলহামদুলিল্লাহ, তো হলো, যেটা নাও থাকে আল্লাহ তাআলা এই কিতাবটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। পাপ লম্বা একটা কিতাব হবে আশা করি, এটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন। শামবিল নবী বনী ইসরাইলকে বললেন, চলো না আমরা আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি। মুসা নবী বলেছিল তোমরা জেহাদ করো নাই, ঈসা নবীর কথায় তোমরা জেহাদ করেছো, এখন আল্লাহ আমাকে তো নবী বানিয়েছেন, চলো আমার সাথে তোমরা চলো, আমি তোমাদেরকে নিয়ে আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে যাই। এটাই কামরুল ইসলাম বিন অলিপুরি ভাই আপনাদেরকে লম্বা সময় বুঝাইতেছিলেন। তো এই কথা বলার পর বনী ইসরাইল কি বললো, আমরা তোমার অধীনে যুদ্ধ করবো না, জেহাদ করবো না। কারে বলতেছে? নবীর। তাহলে কিভাবে করবা? তুমি এক কাজ করো, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দাও, ওই বাদশার অধীনে আমরা লড়াই করব, জেহাদ করব, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামবিল নবী আল্লাহকে বললেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন, যে বাদশার অধীনে তারা লড়াই করবে, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। আল্লাহ তাআলা একজন বাদশা নিয়োগ করে দিলেন, ওই বাদশার নাম তালুত। কি নাম? তালুত। ত আলিফ লাম ওয়াও তা, তালুত। এই বাদশা আল্লাহ নিয়োগ করে দিলেন। বাদশা নিয়োগ করার পর বনী ইসরাইলকে শামবিল নবী বললেন, এই বাদশা তালুতের অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনী ইসরাইল বলল, তালুত আবার কে? তোমরা না বললা একজন বাদশা নিয়োগ করতে, আল্লাহ তালুতকে বাদশা বানাইছে। তখন বনী ইসরাইল জবাব দিল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? আমরাই রাজত্বের বেশি হকদার, আর তারে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয় নাই, সে কিভাবে রাজত্ব করবে? এখান থেকে বোঝা যায় ওই যুগে মানুষের মাথায় ছিল এই কথা যে নেতা হইতে গেলে টাকা পয়সা লাগে। কি লাগে? যেটা আধুনিক যুগে বর্তমান আমরা যারা আছি আমাদের মাথায় ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নেতা মানি যার টাকা পয়সা থাকবে এই ব্যক্তি নেতা হবে। তখন আমরা চা দোকানের সামনে বসে বসে অপেক্ষা করি কে আইসা 500 টাকা দিবে। 500 পাওয়ার পর অপেক্ষা করি কে দিবে 1000, এরপর অপেক্ষা করি কে দিবে 2000, এরপর অপেক্ষা করি কে দিবে 3000। প্রত্যেকেই বলি হা 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 ভাই হ্যাঁ তোমার পক্ষে আছে, অথচ 500 নিলাম যার থেকে তারেও বললাম তোমার পক্ষে আছে, 1000 ওয়ালারেও বললাম তোমার পক্ষে, 2000 ওয়ালাকেও বললাম তোমার পক্ষে। তখন কি করে ওই বেচারা 50 লাখ 1 কোটি 100 কোটি 200 কোটি টাকা খরচ করে তিনি যখন নেতা হয়, আপনি কি মনে করেন এই টাকা ফাও খরচ করেছে? এখন তার ওই টাকা তো উদ্ধার করতে হবে, তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। তা আমাদেরই তো দোষ যে আমাদের মাথায় ঢুকছে। তো বনী ইসরাইল বলল তার তো টাকা পয়সা নাই,
শামবিল নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তালুতের যদিও টাকা পয়সা নাই, দুইটা জিনিস আছে, তার সিনা ভর্তি বিদ্যা আল্লাহ দান করছে। 2 নাম্বার, তাকে আল্লাহ দৈহিক শক্তি দান করছে প্রচুর, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য পারফেক্ট একজন মানুষ। বনি ইসরাইলকে বোঝানোর পর তারা বুঝ মানল, ঠিক আছে তার অধীনে আমরা জিহাদ করি। এবার তালুত বনি ইসরাইলের বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য জিহাদের জন্য রওনা করলেন। যার বিরুদ্ধে জিহাদ করবে তার নাম জালুত। কি নাম? যিনি জিহাদ করবে তার নাম কি? তালুত। যার বিরুদ্ধে, এই জালুতের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে। তালুত যখন মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন তখন তাদেরকে পরীক্ষা করলেন, দেখি জিহাদের ময়দানে আমার কথা কারা কারা মানবা। বিশাল বাহিনীকে এই কথা বললেন, এখন আমার একটা হুকুম যদি তোমরা মানো তাহলে বুঝবো জিহাদের ময়দানে মানবা। কি হুকুম বলেন? সব মানবো আমরা। তালুত বললেন, যাওয়ার সময় একটা নদী পড়বে, নদীর পাশ দিয়ে যারা যাইবা পিপাসা লাগলেও পানি পান করবা না। যারা পানি পান করবা জিহাদের দল থেকে ছিটকে পড়বা, মুজাহিদ বাহিনীতে তোমরা থাকবা না। আর যারা পানি পান করবে না তারাই আমার বাহিনীতে টিকে থাকবে। নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ ডক ডক করে পানি পান করছে, তাহলে বেশিরভাগ মুজাহিদ বাহিনী থেকে ছিটকে গেল, সামান্য কিছু রয়ে গেল। কোন কোন মুফাসসির ঐতিহাসিকগণ লিখেছেন এই সামান্য সংখ্যক দলের সংখ্যা হলো 313। সুবহানাল্লাহ। কত?